বন্ধুরা, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য খুবই ভাইরাল হচ্ছে, আর সেটি হচ্ছে মহাকাশে নাকি ফেরেশতাদের শব্দ শোনা যাচ্ছে। আবার অনেকেই বলতেছে ফেরেশতাদের জিকিরের শব্দ রেকর্ড করলো নাসা। কখনো কি চিন্তা করেছেন বিষয়টা কি এতটাই সহজ? যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। এখন বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো যে মহাকাশকে আমরা সাধারণত নীরব মনে করে থাকি, কিন্তু আসলে তা নয়। বিভিন্ন উৎস থেকে মহাকাশে শব্দ আসতে পারে। নক্ষত্রের জন্ম ও মৃত্যু, নক্ষত্রের জন্মের সময় এবং মৃত্যুর সময় বিস্ফোরণের মতো শব্দ হয়। বিশেষ করে সুপারনোভা নামক বিস্ফোরণ অত্যন্ত শক্তিশালী শব্দ তৈরি করে। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের আশেপাশে গ্যাস ও ধূলিকণা পড়ার সময় শক্তিশালী বিকিরণ নির্গত হয়, যা শব্দে রূপান্তরিত হতে পারে। মহাকাশীয় বস্তুর সংঘর্ষ, মহাকাশীয় বস্তুর পারস্পরিক সংঘর্ষের ফলেও শব্দ তৈরি হতে পারে। এখন আপনি যদি ভেবে থাকেন মহাকাশে তো শব্দ পরিবহনের জন্য কোনো মাধ্যম নেই, তাহলে আমরা যে শব্দ শুনি তা আসলে কোথা থেকে আসে? এই শব্দগুলো আমাদের কানে শোনা যায় না, কারণ মহাকাশে শব্দ পরিবহনের জন্য কোনো মাধ্যম নেই। বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের সাহায্যে এই শব্দগুলোকে ধরে শ্রবণযোগ্য করে তোলে। এই শব্দগুলো শুনলে মনে হতে পারে যেন কোনো বিশালাকার যন্ত্র চলছে বা কোনো মহাকাশীয় রাক্ষসের গর্জন শোনা যাচ্ছে। তো বন্ধুরা, শুনুন সে চাঞ্চল্যকর শব্দটি। গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়, যা থেকেই এসব শব্দের উৎপত্তি ঘটে। মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে, যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয়। লক্ষ্য করলে দেখা যাবে 1400 বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাঁপুনির মতো শব্দ হয়, আর নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাঁপুনির কারণেই সৃষ্টি হয়। তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ। বন্ধুরা, আপনার কি মনে হয় শব্দটা আসলে কিসের? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।